এক জঙ্গলের মধ্যে এক বিশাল সিংহ ঘুমাচ্ছিল। পাশেই খেলা করছিল এক ছোট্ট ইঁদুর। খেলতে খেলতে ইঁদুরটি হঠাৎ সিংহের গায়ের উপর উঠে পড়ে। এতে সিংহ খুব বিরক্ত হল। সে গর্জন করে বলে উঠল, কে আমার ঘুম ভাঙালো? এত সাহস তোমার! আমি তোমাকে এক্ষুনি মেরে ফেলবো। এই বলে সে ছোট্ট ইঁদুরটিকে ধরে ফেলল। ইঁদুরটি তখন কাঁপা কাঁপা কণ্ঠে বলল, দয়া করুন মহারাজ, আমাকে মারবেন না। আমি খুব ছোট্ট, আমাকে খেয়ে আপনার কি লাভ? আমাকে বাঁচাও, আমাকে যদি ছেড়ে দাও একদিন আমি তোমার উপকার করব। সিংহ হাসি দিয়ে বলল, তুই আমার উপকার করবি? তুই এত ছোট? আচ্ছা, যা, আজ তোকে ছেড়ে দিলাম, যা পালা। এই বলে সিংহ ইঁদুরটিকে ছেড়ে দিল। তখন ইঁদুরটি দৌড়ে সেখান থেকে চলে গেল। কয়েকদিন পর ওই জঙ্গলে এক শিকারী আসলো। সে জঙ্গলে জাল বিছিয়ে রেখে চলে গেল। এদিক দিয়ে সিংহ ঘুরতে ঘুরতে সেই জালে গিয়ে আটকে গেল। জালে আটকা পড়ে সিংহ বলতে লাগলো, হায় হায়, এখন কি হবে? কে আমাকে বাঁচাবে? এই কথা বলে সিংহ গর্জন করতে লাগলো। সিংহের গর্জন শুনে সেই ছোট্ট ইঁদুর এসে হাজির হলো। ইঁদুর তখন বলল, ভয় পেও না মহারাজ, আমি আছি, আমি তোমাকে উদ্ধার করব। এই বলে ইঁদুর তার ধারালো দাঁত দিয়ে জাল কাটতে শুরু করলো। কিছুক্ষণের মধ্যেই সিংহ মুক্ত হয়ে গেল। জাল থেকে মুক্ত হয়ে সিংহ খুবই খুশি হলো। তখন সেই ইঁদুরকে বলল, ধন্যবাদ বন্ধু, তুমি আমার খুব উপকার করলে। তুমি প্রমাণ করলে ছোট্ট হলেও অনেক বড় উপকার করা যায়। তখন ইঁদুর হাসি দিয়ে বলল, তাই তো বলেছিলাম, একদিন আমি আপনার উপকার করব। তারপর ইঁদুর ও সিংহ খুশি মনে সেখান থেকে চলে গেল। এই গল্প থেকে আমরা শিখতে পারলাম, কারো ক্ষমতা বা আকারকে ছোট করে দেখা উচিত নয়। ছোটরাও বড় কাজে সাহায্য করতে পারে।